আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বাদ। ভাই ও বোনেরা, আজকের এই আলোচনায় আমি এমন এক মানুষকে নিয়ে কথা বলবো যার জন্য আমাদের জান্নাত নিশ্চিত হতে পারে, আর সেই মানুষটি হলো মা। ইসলাম কি বলে মা সম্পর্কে? কোরআনে আল্লাহ তাআলা বলেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহান। সূরা লোকমান আয়াত 14। আমি মানুষকে তার পিতা মাতার ব্যাপারে উপদেশ দিয়েছি। তার মা তাকে কষ্টের পর কষ্ট করে গর্ভে ধারণ করেছে, এই জন্য মার খিদমত করা দরকার। মা এমন একজন যিনি নিজের রক্ত পানি করে আমাদের পৃথিবীতে এনেছেন। হাদিসে নবী মায়ের হক সম্পর্কে কত সুন্দর কথা বলেছেন। এক সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কার হক সবচেয়ে বেশি আমার উপর? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার মা, তারপর তোমার মা, তারপর তোমার মা। তিনবারই তোমার মা বললেন, আর চতুর্থবারে বললেন তোমার বাবা। বোঝা গেল মায়ের হক বাবার চেয়ে 3 গুণ বেশি। মায়ের প্রতি দায়িত্ব কি, কেমন আচরণ করা উচিত? মা জীবিত থাকলে তার খিদমত করা, তার পা টিপে দেওয়া, তার চোখে পানি আসার আগেই তাকে জড়িয়ে ধরা, প্রতিদিন ফোন করে বলা, আম্মু আপনি কেমন আছেন? মা মারা গেলে কি করা উচিত, কি করব আমরা? তার নামে সদগায়ে জারিয়া করা, বেশি বেশি দোয়া করা, তার কবর জিয়ারত করা, তার পছন্দের কাজ করে যাওয়া। মা হারানোর কষ্ট যার হারিয়েছে সেই বোঝে, এটা বাস্তব ঘটনা। একদিন সেই সকাল আসবে যেদিন তুমি মাকে ডাকবে, উত্তর আসবে না। তারপর কবরের পাশে দাঁড়িয়ে বলবে, আম্মু আর একবার যদি আমার ডাকে তুমি সাড়া দিতে। মাকে হারানোর পর পৃথিবীর সবচেয়ে বড় একাকিত্ব শুরু হয়। বাস্তব গল্প বলি একটা, শোনেন। একজন ছেলে তার বৃদ্ধ মাকে বৃদ্ধাশ্রমে রেখে আসে। মা শেষ নিঃশ্বাসে শুধু একটি কথা বলেন, যদি জানতিস মা ছাড়া জীবন কত কঠিন, তাহলে আমাকে কখনো ছেড়ে যেতি না। এটা বাস্তব সত্য ঘটনা। মা মানে কি? সংক্ষেপে বলি, শোনেন। মা মানে ছায়া, মা মানে ভালোবাসার সমুদ্র, মা মানে রাতভর জেগে থাকা চোখ, মা মানে নিজের সব দিয়ে সন্তানকে বড় করা, মা মানে নিজের মুখে না তুলে ছেলের মুখে খাবার তুলে দেওয়া এক মানুষ। মায়ের মর্যাদা কত জানেন? তবে শোনেন। মা দুনিয়ার এমন একটি জান্নাত যেটি পায়ে লুকানো। সেই জান্নাত তুমি হারিয়ে ফেলো না ভাই। প্রতিদিন মাকে জড়িয়ে ধরো, তার দোয়া নেও, তার হাসির কারণ হও। মায়ের জন্য সব সময় দোয়া করবেন বেশি বেশি। আল্লাহুম্মা গফিরলি ওয়ালি ওয়ালিদাইয়া ওয়ারহামহুমা কামা রাব্বানি সাগীরা। হে আল্লাহ, আমাকে ও আমার পিতা মাতাকে ক্ষমা করুন এবং তাদের প্রতি দয়া করুন, যেমন করে তারা আমাকে ছোটবেলায় লালন পালন করেছে।